আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছে। চলে আসলাম আমাদের মাঝে 38 নম্বর ব্লগ নিয়ে। আজকে যেহেতু শুক্রবার এবং আমরা দেখতে হচ্ছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি, এবং এখনো কিন্তু নামাজের টাইম হয় না। নামাজের আগে কেন আমরা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেলাম? আজকে কিন্তু মহরমের 10 দিন। মহরমের 10 দিনে যেহেতু একটি সুন্দর একটি যাত্রার মতো বের হয়, সেই জায়গায় আমরা যোগ দেওয়ার জন্য চলে যাচ্ছি। তাড়াতাড়ি আমরা বের হয়েছি, অনেক লেট 10 দিনের জন্য মিছিল যে বেরোয়, সেই মিছিলে আমরা যোগ দিব। তো চলো আমরা একসঙ্গে চলে যাই মিছিলে। চলো তাড়াতাড়ি চলো। এবং সেখানে কিন্তু আসলে কড়া নিরাপত্তা ছিল, যা তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে তো পারলা, চলে এসেছিলাম আমরা তোমার মিছিলে। এবং মিছিল সব শেষ করে আমরা এখন চলে যাচ্ছি নামাজ পড়তে। আজকে যেহেতু শুক্রবার, আমরা চেনা জায়গায় চলে যাচ্ছি। চিরচেনা জুরাইনে আমরা চলে যাচ্ছি। তো চলো আমরা চলে যাই আমাদের সঙ্গে, তোমরা চলো চলো। দেখতে তো পারলাম, মিছিল থেকে আমরা চলে এসেছিলাম জুরাইনে, এবং আমাদের জুম্মার নামাজটা পড়া শেষ। আলহামদুলিল্লাহ যে এখানে এসে আমাদের নামাজটা পড়তে পেরেছি, আমাদের সৌভাগ্য। তো চলো, এখন যেহেতু আমাদের নামাজ পড়া হয়ে গেছে, চলো আমরা চলে যাবো। আজকে আর মুড়ি খাওয়ার সুযোগ নেই, কারণ আজকে তো আমাদের তাড়াহুড়ো করে বাসায় চলে যেতে হবে। তো চলো আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে। দেখতে তো পারলাম যে আমরা চলে এসেছি জুরাইন থেকে নামাজ টামাজ পড়ার পর বাসার উদ্দেশ্যে, এবং আসার পর কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি। তোমরা একটু দেখে নাও আমরা কি খাওয়া দাওয়া করি। তো দেখতে তো পারলাম আমি কি খাওয়া দাওয়া করেছি। তো চলো আমরা একটু চলে যাবো পুরান ঢাকায়। আমরা একটু যেহেতু আজকে যেহেতু শুক্রবার এবং মহরমের সময়, তো বাসায় বসে থেকে তো লাভ নেই, চলে যাবো আমরা একটু পুরান ঢাকায়। এবং যেহেতু আমাদের সঙ্গে একটু বলবো কি কি করতে যাচ্ছি আমরা, চলো আমাদের সঙ্গে পুরান ঢাকায় চলে যাই। দেখতে পাচ্ছি আমরা কিন্তু রেডি টেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে মাগরিবের নামাজও শেষ। তো চলো চলে যাই আমরা, চলো। তোমরা তো দেখতেই পারলা যে আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকায়। পুরান ঢাকায় যে তোমাদের সঙ্গে অনেক কথা বলতে পারিনি, কেননা যেহেতু আমরা ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম, আমাদের ফ্যামিলির সঙ্গে একটু টাইমটা দেওয়া লাগছে। আমরা কিন্তু পুরান ঢাকায় গিয়েছিলাম আমাদের দাদির বাসায়, যেহেতু আজকে দশরা ছিল। আমরা একটু পুরান ঢাকায় মানে এই যে তোমার মহরমের 10 দিন ছিল, আমরা একটু যে আমার দাদার কবরটা একটু জিয়ারত করি প্রথমে, এবং জিয়ারত করার পর আমরা কিন্তু চলে যাই তোমার কি বলে আমাদের দাদির বাসায়। পুরান ঢাকায় আমাদের দাদির বাসা, তোমরা যারা যারা জানো না তাদের জানিয়ে দিলাম। এরপর আমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, আমরা কিন্তু কাদের বা দেখতে পারবে ভিডিও পরে, যে ক্লিপটার পরে আমরা কিন্তু তোমার কাদের দোকানে, মানে আমার আব্বুর বন্ধু আর কেউ নেই, উনার দোকানে আমরা চলে যাই, একটু আলু পরোটা খাই। এরপরে কিন্তু আমার বাসায় যাওয়ার পরে কিন্তু আমরা যেহেতু অনেকেই ছিলাম, এরপরে কিন্তু আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থান তোমার জল্লা থেকে আমি যে নাস্তা আনি, পুরি আনি। এরপরে আমার ফুপ্পু আছে যে একবার আস্ত মুরগি গ্রিল করে আনে, আমি পরে জল্লা থেকে সবজি টুজি, মানে অনেক
মানে নাস্তা টাস্তা ভরপুর অবস্থা ছিল, কিন্তু ভিডিও করতে পারিনি যেহেতু ফ্যামিলি মেম্বারে ছিলাম আমরা সবাই, তাই ডিস্টার্ব মানে ওই মুমেন্টটা নষ্ট হয়ে যেত, এই জন্য ওরকমটা কিছু করিনি। তাও যাই তোমাদের পাশে দেখানোর চেষ্টা করলাম। এখন চলে এসেছি পাশে, এখন কিন্তু প্রায় বাজে তোমার 10:30টার মতো বাজে। চলো চলে যাই, আমরা একটু ব্যায়াম ট্যাম করবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। দেখতেই পাচ্ছ কি গরম আজকে, যা গরমের গরম বাবা আল্লাহ। আর যেহেতু সকাল থেকে একটু জার্নির উপরে আছি, চলো বাসায় যে তোমাদের সঙ্গে দেখা করবো। সো যেমনটা তোমরা দেখতে পারলা আজকের আমাদের 38 নম্বর ব্লগটা কেমন গেল। এবং 38 নম্বর ব্লগে যেহেতু আজকে 10ই মুহররম, সেইভাবে আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ আমরাও আজকে অনেক ব্যস্ত ছিলাম। সকাল থেকে আমরা চেষ্টা করছি তোমাদের কাছে যে মুহূর্তগুলো আমরা পালন করেছি বা যে মুহূর্ত দিয়ে আমরা গিয়েছি তোমাদের কাছে কিছুটা তুলে ধরার, কিন্তু আমরা বাসায় আসার পর থেকে আর পারিনি। কেননা যেহেতু আমরা একটু পুরান ঢাকায় গিয়েছিলাম, আমরা ফ্যামিলিদের সাথে গিয়েছিলাম, একটা গেট টুগেদার হয়েছে, তার জন্য আমরা সেখানে স্পেন্ড করতে যে সময় আর মনেই নেই। এরপর বাসায় আসার পর মনে পড়লো, তাও ওই সময় আমার মনে পড়ছিল, তাও কিছু টুকটাক তোমাদের সিনারি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু অনেক কম। এবং তোমরা দেখতেই পাইছো যে ইন্টার পরের থেকে আমার সাথে তোমাদের খুব কম দেখা হয়েছে, কারণ আমরা দুই ভাই আলাদা ছিলাম। ও ছিল হচ্ছে আমার বড় ভাইয়ের সাথে, আর আমি ছিলাম আব্বুর সাথে। আর মিছিলটা অনেক বড় হওয়ার কারণে আমরা ছিলাম এক প্রান্তে, ওরা ছিল আরেক প্রান্তে, তাই আর আমাদের ওইভাবে আর দেখা হয়। এবং পুরনটাকে ওই যে তোমাদের সঙ্গে দেখা হয় না, কারণ আমরা তো দুজনে একজন। এরপরেও কিন্তু আসলে আমরা ভিডিও করেছিলাম, কিন্তু মোবাইলের কিছু সমস্যার কারণে ভিডিওটা কেটে গিয়েছে, ভিডিওটা আর পাচ্ছি না মোবাইলে, তার জন্য ভয়েস দিয়ে দিচ্ছি। আসলে মূলত আমরা তো পুরান ঢাকায় যাওয়ার পর শুনতেই পারলাম যে আমরা ফ্যামিলির সঙ্গে সময় কাটিয়েছি, যার কারণে তোমাদের সঙ্গে কোনো ওরকম সিম টিনে দেখা হয়নি। এরপর আমরা বাসায় চলে এসেছি, যেমনটা তোমরা দেখতে পারলে, এবং জিম টিম করে খেলা টেলা চলাকালীন কিন্তু আমরা এন্ডিংটা দিয়ে দিই। এরপর আমরা এডিট করার সময় দেখতে পারলাম যে না, আমাদের ভিডিওর অর্ধেক আছে আর অর্ধেকই নাই হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটি পর্যন্তই ছিল। আজকে যতটুকু চেষ্টা করছি ততটুকু দেখানোর পারলাম আমরা। তো আমাদের সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে ফেলো। ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকে ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।